বিয়ের পরে মানুষের লাইফ অনেক চেঞ্জ হয়ে যায়। আগে সবসময় আম্মুর সাথে বসে ইফতারি করতাম। সময়ের সাথে সাথে আমার ভাই বোন দেশের বাহিরে চলে গিয়েছে। একসময় যখন পুরা ঘর ভর্তি মানুষ ছিল, এখন পুরা ঘর জুড়ে শূন্যতা। সো আমার অনেক বেশি খারাপ লাগে যখনই ভাবে যে আম্মু একা ইফতার করে। অনেকদিন পরে আজকে আমি আম্মুর সাথে ইফতার করব। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি যখনই ইফতার করার টাইম আসে বা সেহরির টাইম আসে, আমি ভাবি যে আম্মু খুব একা হয়ে গিয়েছে। হয়তোবা বিয়ের পরে প্রত্যেকটা মেয়েদের তাদের শ্বশুর বাড়িতে যেতে হয় মা বাবাকে ছেড়ে। তারপর আমার মনে হয় যে আমি অনেক বেশি লাকি যে আমার বাসার কাছেই আমার শ্বশুর বাড়ি। আমি ভাবি যাদের বাসা অনেক দূরে, শ্বশুর বাড়ি অনেক দূরে, তারা কিভাবে তাদের মা বাবাকে দেখতে আসে, হয়তোবা তাদের অনেক বেশি কষ্ট হয়। মাশাআল্লাহ, আমি অনেক লাকি। আমার শাশুড়ি কখনোই আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি। উনি অনেক সাপোর্টিভ একজন পার্সন। আজকে আমার হাজবেন্ড আর আমার কাজিন বাসায় আসবে, সো ওই জন্য আমি টুকটাক কিছু খাবার ঘরের মধ্যে বানিয়ে ফেলেছি। আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু দেখো, আজকে আমরা সবাই একসাথে ইফতার করব। আম্মু কিছু বলতে পারছিল না, বাট আম্মু মনে মনে অনেক বেশি হ্যাপি। আমি এটা বুঝতে পারছি। যাদের ফ্যামিলি অনেক বেশি দূরে বা দেশের বাহিরে, তাদের জন্য খুব আপসেটিং একটা মোমেন্ট। আর আমার জন্য অনেক বেশি স্যাড একটা মোমেন্ট যে আমার ভাই বোন দেশের বাহিরে, সবার সাথে আমি ইফতার করতে পারি না।